চাঁদাবাজি ও দুর্নীতির কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে সরকার। একই সাথে গণভোটের রায় নিয়েও টালবাহানার অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। পরিবহন খাতের নানা সংকটের কথা উঠে আসে শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে। এই খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। সম্মেলনে প্রধান অতিথির ভাষণে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনো ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত হয়নি। যার কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বিএনপি সরকার। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। এদিকে গণভোটের রায় নিয়ে সরকারের প্রতি টালবাহানার অভিযোগ করেন তিনি। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70 বার জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 বার মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত না করার প্রত্যয় জানান জামায়াত আমির। এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চায়। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।